হুম, শুনেছিস বাম কংগ্রেস জোটে রাহুল গান্ধী কি বলেছে? শুনিসনি? আরে এবারে যদি ভোটে জেতে একদম মাসের প্রথমে 1 তারিখে ব্যাংকে যাবি, একদম খাটাখাট 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 8,000 নিবি আর চলে যাবি। তাই নাকি? হ্যাঁ, কিন্তু গ্যাসের যা দাম। গ্যাস ও তো হাতে দিলেই একদম ফেটে যাবে। আর শোন, আমি গেলাম একটু বাজারে সবজি আর মাছ কিনবো, ঠিক আছে? আমি বস, আমি আসছি। দাদা বেগুন কত করে? 80 টাকা? বাবা, তো দিনের দিন দাম বেড়েই যাচ্ছে। আর শসা কত করে বলছেন? 60 টাকা। কি অবস্থা, নেওয়া যায়? আপনি আমাকে 250 শসায় দিয়ে দিন। এগুলো সব 60 টাকা কিলো, শুধু বেগুন 80 টাকা। একটু কম হবে না দাদা? একটু কম করুন। এত দাম বলে কেনা যায়? 100 টাকা কেজি সজনে ডাঁটা, এটা কোনো কেনার মতন দাম বলছেন? আরে লোকাল বাইরের বলে কিছু হয়? এখানে 100 টাকা কিলো যদি আমি সজনে ডাঁটা কিনবো, তাহলে আমি আরো জিনিস কি করে কিনবো? এখনো কত কিছু বাকি আছে। আমাদের মতো মধ্যবিত্ত মানুষেরা খাবে কি যদি এত দাম হয় বলুন তো? একটু তো কমাতে পারেন দামগুলো। দাদা আম কত করে? 140 টাকা। আর আপেল? আপেল 220। 220? এত দাম ফলের, ঠাকুরকে পুজো কি করে দেব? পটল 20 করে, কুমড়ো 20 করে, পটল 20 করে। দাদা ইলিশ কত করে দিচ্ছেন? 1200 টাকা। 1200 টাকা? মানে এত দাম কেন? এত দাম হলে আমাদের মতন মধ্যবিত্ত বাঙালিরা খাবে কি? বাঙালির মাছ ভাত তো উঠেই যাবে। আরে বৌদি, হ্যাঁ, বাজারে এসেছিলাম, আপনার ভাই তো অফিসে গেছে, তাই আমি আজকে আসলাম। আর কি নেবো বাজারে, এত দাম, হাতি দেওয়া যাচ্ছে না, পুরো আগুন ঝরছে জানেন। বলছি একটু আগে বাজারে মোড়ে লাল পার্টির মিটিং হচ্ছিল, ওখানে গেছিলাম। তো ভাষণে বলছে কি, ওদের একটা মুখার্জি নাকি লিডার আছে না, হ্যাঁ, বলছে বাম কংগ্রেস জোট সরকারে এলে নাকি জিনিসের দাম কমবে, গ্যাসের দাম কমবে। এরা গত বছরে কি গ্যাসের দাম কমানোর জন্য ভোট দিয়েছিলেন? আমি একটা ভোট দিলে কি? চলুন 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 বৌদি, যেটা বলছিলাম যে আপনি আপনার মতো সবাই যদি একটা একটা করে ভোট একসঙ্গে জুড়ে যায় এবং আপনারা সবাই যদি এই জিনিসের দাম বাড়ার বিপক্ষে একটা ভোটটা দেন, এই জিনিসের দাম এটাকে যদি একটা ইস্যু করেন, তাহলেই সরকারটা পাল্টে যায়। কিন্তু আপনারা তো গত বছরের জিনিসের দাম এই সমস্ত ইস্যু নিয়ে তো ভোট দেননি, তাই না? আর পারা যাচ্ছে না মিতুলদা, আর পারা যাচ্ছে না, জিনিসের এত দাম। আর আপনার ভাই কত টাকা রোজগার করে বলুন তো? একটা মেয়ে নিয়ে সংসার করা আর পাচ্ছি না। আমি নিজে একটা কাজ করছি জানেন, একটা কোনো অফিসের কাজ পেলে প্লিজ একটু আমার জন্য একটা কাজ দেখুন। আমি বলবেন না, প্লিজ আমার জন্য একটা কাজ দেখুন, আমি আর পাচ্ছি না। আপনি ভালো থাকবেন। ঠিক আছে। দেখলেন তো একজন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূর কি অবস্থা। এত জিনিসের দাম, তিনি সংসার করতে নাজেহাল হয়ে যাচ্ছেন এবং সঙ্গে তার হাজব্যান্ডের রোজগার নিয়েও চিন্তিত। তিনি নিজেও একটা কাজ খুঁজছেন, কিন্তু কাজও পাচ্ছেন না, বাজারে এত কাজের অভাব। তাই এবারের ভোটটা আপনারা নিশ্চয়ই চিন্তা করে দেবেন, ভেবে দেবেন, মধ্যবিত্ত সংসারের ভিতরের হাল হকিকত খোঁজ নিয়ে ভোটটা দেবেন। ধন্যবাদ, নমস্কার।